সাধক বাবুরাম মহারাজ, যিনি পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ রূপে সকলের কাছে পরিচিত, আটপুরে যার জন্ম, তাকে ঘিরে একবার উত্তরবঙ্গে মালদহের ভক্তরা বিরাট উৎসবের আয়োজন করল। উৎসব শেষে মহারাজ বালক ভক্তদের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ঠাকুরের নামে উৎসব করতে এসে এরা যদি আম না খেয়ে বাড়ি যায় তাহলে কেমন হয়? প্রতাপচন্দ্র শেঠ তখনকার একজন বিরাট ধনী আর বহু আম বাগানের মালিক। উৎসব শেষে একদিন মহারাজ সেই শেঠজিকে বললেন, শেঠজি, ছেলেদের নিজের হাতে আম পেড়ে খেতে না দেখলে কি আনন্দ হয়? কাছে কি আপনার বাগান নেই? শেঠজির পুষ্করণীর চারদিকে একটি অনতিবৃহৎ আম বাগান ছিল। ওই বাগানে বৃন্দাবনী আরো ভালো ভালো আম গাছ ছিল। শেঠজি মহারাজের মনোরঞ্জনের জন্য সবসময় প্রস্তুত। বিকেলবেলা বাবুরাম মহারাজ অন্যান্য অভ্যাগতদের নিয়ে শেঠজি আম বাগানে গেলেন। বাগানে প্রবেশ করে সকলেই অনেক আনন্দ উপভোগ করলো। বাবুরাম মহারাজ সঙ্গে সকলকে মহাবীরের মতো আম পেড়ে খেতে উৎসাহ দিলেন। সকলেই ইচ্ছে মতো আম খেতে লাগলো। মহারাজের আনন্দ আর ধরে না। তিনি নিজে হাতে ছাতা দিয়ে গাছের ডাল নিয়ে ধরে ছেলেদের আম পেড়ে খেতে সাহায্য করলেন। শেঠজিও আনন্দে বিভোর হয়ে যে যত পারেন খান, নিন বলে উৎসাহ দিতে লাগলেন। সন্ধ্যার পূর্ব পর্যন্ত আম্রোৎসব চলল।